আপনার গলা তো কোকিল কণ্ঠ, মানে ভিতর আপনি ঢুকে গেছেন একবারে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। কি কইলেন আপনি? আঙ্কেল বললাম। এত কষ্ট করে আপনারা আমি ভিতরে আটকায় রাখলাম আর আপনি ফুটটুস করে বাইরে গেলেন গা। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন, ঘর ভরা দুপুর। না, এত উঁচাই থেকে কথা কন যাবো না, নিচে নেমে কথা কন লাগবো। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা হয়নি, হ্যাঁ হাজার মাসে তালি দেয়, কিন্তু আমি এই প্রথম একজন ব্যক্তি আপনার গান হইনা নিজের আটকে রাখা পারলাম না, ধরে রাখা পারলাম না, রশি কাছি দিয়ে মেলা চেষ্টা করছি বাইন্দা রাখানি লেগে পারলাম না, হাতে তালি দিয়েও নি লাগলো। এত সুন্দর করে গান গান আপনি, আপনার গলা তো কোকিল কণ্ঠ, মানে ভিতর আপনি ঢুকে গেছেন একবারে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। কি কইলেন আপনি? আঙ্কেল বললাম। এত কষ্ট করে আপনারা আমি ভিতরে আটকায় রাখলাম আর আপনি ফুটটুস করে বাইরে গেলেন গা। আমারে কি আপনার কাছে মনে হয় যে আঙ্কেলের মতো দেখতে লাগে? আমার একটা চুল দেখেন তো, কোনো হান আপনি সাদা বাইর করতে পারবেন কিনা? দেখেন বেসিক্যালি আমি আপনাকে তাহলে কি বলতে পারি আঙ্কেল ছাড়া? আমি তালুকদার বংশের লোক, আপনি শর্টকাটে ডাকতে পারেন তালু। সে কি, আমি আপনার নাম ধরে ডাকবো কেন? কি আশ্চর্য! না না না, আমি এটা করতে পারবো না। আপনার অনুমতি দিতেছি, আমি পারমিশন দিছি। আপনি পারমিশন পাইলে মানুষ কত কিছু করে ফেলায়। আপনি আমার থেকে এত সিনিয়র, আমি আপনার নাম ধরে ডাকবো, আপনি পারমিশন দিলে আমি এটা করতে পারি। আপনি ধরে নেন যে আপনি সমবয়স, হয়তো আপনার থেকে 2 বছরের বড় বা 3 বছরের বড়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি আমারে তালুক হয়ে ডাকবেন, কোনো অসুবিধা নাই। তালুক হইলে অন্যরকম একটা ফিল পাবো। শুনেন, সামনে ইলেকশন, বলেন বলেন বলেন, আপনার কথা শুনবো, সেইটা ধৈর্য আমার। আপনি আমার সমবয়সী বা আমি আপনাকে নাম ধরে রাখবো, এগুলো আসলে কিছু করতে পারবো না, সো সরি। আপনি ইলেকশনের কথা বলছিলেন, কি বলছিলেন বলেন তো? আমি সামনে কমিউনিটির ইলেকশন শুরু হইতে যাচ্ছে, সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি ইলেকশন করব, আমি নির্বাচন করব। ওয়াও! আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছি, ক্যাম্পিং করতেছি। আপনি আমার জন্য ক্যাম্পিং করবেন? আপনি একটা গান বাইন্দা ফেলান, সুন্দর করে লিখে ফেলান, লিখে সুট টুট দিয়ে রেডি হয়ে যান। ঢুল নগরা যন্ত্রপাতি যা লাগে ব্যবস্থা আমি করব। আপনার একটা ট্রাক ভাড়া কইরা একদম সামিয়ানা টানাইয়া আপনার দিয়ে দেবো, আপনি গানের ভিতরে আমার লেগে ভোট চাইবেন মানুষের কাছে। হোয়াট? আমি আপনার জন্য মানে ভোটের গান করব? কেন, সমস্যা কি? দেখুন, আমি গান করি কিন্তু সেটা আমার জন্য, আমার গান গাইতে ভালো লাগে, আমি গান গাইলে আমার মনটা খুব ভালো থাকে, এই জন্য আমি গান গাই। কিন্তু তাই বলে আমি আপনার জন্য ভোটের গান গাইবো? কেন, বড় বড় শিল্পীরাও তো ভোটের জন্য গান গায়। ভোট চাই, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, তাই না? আপনি ভুল করছেন, আমি অনেক বড় শিল্পী না, আমি খুব সাধারণ একটা মানুষ। আপনি সাধারণ না, আপনি ছোট শিল্পী না। আপনি আমার কাছে কত বড় জানেন? তাল গাছ যদি 10টা জোড়া দেয়, অত বড় শিল্পী আপনি আমার কাছে। বেসিক্যালি আঙ্কেল, আসলে একটা ভোটে জেতার জন্য একটা গান খুব জরুরি না, জরুরি মানুষের ভালোবাসা পাওয়া। আর আপনাকে আমি একটা কথা বলে রাখি, আসলে এটা বলতে বা শুনতেও খুব খারাপ লাগে, কিন্তু তারপরও সত্য এটা, আপনার ভেতরে কিছু কারেকশন দরকার। এই মোটা ফ্যামিলি আর চিকন ফ্যামিলিকে নিয়ে আপনি যে কন্ট্রোভার্সিগুলো করছেন, এগুলো আপনাকে কিন্তু বাদ দিতে হবে। যেমন ধরুন, আপনি যখন মোটা ফ্যামিলির সাথে কথা বলছেন তখন চিকন ফ্যামিলির নামে দুর্নাম করছেন, আবার যখন চিকন ফ্যামিলির সাথে কথা বলছেন তখন মোটা ফ্যামিলির নামে দুর্নাম করছেন। এই জিনিসটা আমি নোটিস করেছি, দ্যাটস ওয়াই আমি আপনাকে বললাম আমার মনে হয় এটা আপনার কারেকশন করা খুব দরকার, তাহলে আপনার ভোটে জিতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। ওয়েট ওয়েট, আপনার কথা মাথা বাইতে নিলাম। আপনি আমার একটা কথা হলপ করে বলেন তো, সত্য কথা বলেন তো, যে মোটা ফ্যামিলির কথা চিকন ফ্যামিলির কাছে, চিকন ফ্যামিলির কথা মোটা ফ্যামিলির কাছে কইছে, আপনি নিজে কানে শুনছেন বা আপনার পাশে বসে আছিলেন, বলেন দিস ইজ দ্য পয়েন্ট। আমি নিজের কানে শুনিনি, তাইলে সে কথা কোনো ভিত্তি নাই, ভিত্তি ছাড়া এগুলা। শুনেন, আমাকে যথেষ্ট পরিমাণে 2টা ফ্যামিলি পছন্দ করে, আর আমার নির্বাচনের অঙ্গীকার কি জানেন? নির্বাচনের অঙ্গীকার, প্রথম অঙ্গীকার হচ্ছে মোটা ফ্যামিলি আর পাতলা ফ্যামিলিরে এরকম সুপারগুলো দিয়ে একসাথে লাগিয়ে দেওয়া, মিল মীমাংসা করে দেওয়া। বাহ,
ফার্স্টে আপনি আমার গান শুনে হাততালি দিয়েছিলেন না, আপনার এই কথাটা শুনে আমি খুবই আপ্লুত হলাম। আমি আবেগে আপ্লুত হয়ে আমি আপনার জন্য একটা হাততালি দিলাম, কজ আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো কাজ করবেন। আপনার জন্য শুভকামনা। আমি দেখতে চাই যে আসলে আপনি এই কাজটা করছেন কিনা। এই পর্যন্ত থাক, আমাদের কথা শেষ। আমি এখন যাই। তাহলে আমার জন্য গান বানতেছেন তো? রাবিশ। গান বান্ধার লাগবো, গান না বানলে উপায় নাই। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, আরো 2টা 4টা লাইন দিয়ে আপনার আমি ট্রাকে খাড়া করে দেবো, দেখেন আপনার আমার মনে ধরছে।